দিয়ে জলসা শুনছে। রাত তখন বেজে গেছে 12টা, কোনো খাবার নৌকা নাই। এখন জলসা শেষ, বক্তা ওদের ভিতর বলছে যে ভাই যারা সনাতন আছেন একটা আমল করে কেউ জানি কোনোদিন ফরজ গায়েব করেন না। কি গায়েব করেন না? ফরজ গায়েব করা মানে কি? আটুর উপরে কাপড় উঠলে পরে ফরজ গায়েব হওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এখন সারা রাত ওয়াজ করে এখন দাদা লাতি দুইজন রওনা দিছে। ওয়াজ শোনার পর এখন সামনে নদী। এখন দাদা বলতেছে লাতি এখন কি করা যায়, নৌকা তো নাই। দাদা লাতি বলতেছে দাদা কি করবো? বলে যে চুপ কর, বুদ্ধি আমার আছে। কয় কি বুদ্ধি? কয় এই যে লুঙ্গি আমি ঘাড়ে বাঁধতেছি, তুইও লুঙ্গি ঘাড়ে বাঁধ, যত পানি আছে আছে, অসুবিধা নাই। এমরা পানি বুক পর্যন্ত আসে, লুঙ্গিও ধীরে ধীরে বুক পর্যন্ত ওঠে। তখন দাদা লাতি দুইজন শেষে ওই নদী পার হওয়ার পরে বলতেছে দাদা বক্তা কইলো ফরজ গায়েব করা যাবে না, আর তুমি যে একেবারে গার পর্যন্ত লুঙ্গি তুললা। বলতেছে শোন, সারা জীবন শুনলাম নদীর এপার আসলাম না, আজকে আবার তুই এপার আসলে চাস। কথা কর ঠিক কিনা? আমার নেওয়ার কাছে যুবক শোনার আমার কথাগুলো খেয়াল করে শুনবেন বাবা। এই দুনিয়াটা চিরস্থায়ী নয় ও মুসলমান। একদিন আমিও যাব, আপনিও যাবেন বাবা। কোরআনের মধ্যে 6666টা আয়াত রয়েছে। এই আয়াতগুলো বিদর্মিক যতগুলো জাতির আয়াত যায়, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন বাবা, কোরআনের দ্বারা একটা আয়াত যদি অস্বীকার করে, সবগুলো আয়াতই যদি অস্বীকার করে, কিন্তু একটা আয়াত কোনদিন অস্বীকার করতে পারে নাই। এ মুসলমান, এই আয়াতটা কোন জাতি অস্বীকার করতে পারে না ভাই। বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, নাসারা, রোম, তারা সারাল যারাই থাকুক না কেন, কোরআনের একটা আয়াত বিশ্বাস করে, সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলা যায় না একবার আল্লাহু আকবার। কোরআনের এই আয়াত কোন জাতি অস্বীকার করতে পারছে রে বাবা? এই কোরআনের এই আয়াতটা অস্বীকার করা যাবে না। কোরআনের এই আয়াতটা অস্বীকার করতে কেউ পারে নাই। আমার মুসলমান বাবা, আমি আপনাদেরকে বলতে চাই বাবা, কোরআনের মাহফিলে আসলে পারে মৃত্যু আমাদের আছে, মৃত্যু অবধারিত, মৃত্যু সকলের সামনে নিকটবর্তী বাবা। মৃত্যুর কথা স্মরণ করিয়া বাবা ওয়াজগুলো আমলের সহিত শুনবেন। আমি আপনাদের মাঝে যে কথাটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলা যায় না একবার আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, হে মুসলমানগণ, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। এই তাকওয়া অবলম্বন করার পর তোমাদের কাজ এখানে শেষ নয়, তোমরা সত্যবাদীদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাও। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদের ডাক দেয়া কয়, মুসলমানদের ডাক দেয়া কয়, তোমরা তাকওয়া অবলম্বন করো। এ মুসলমান, এখন জানার বিষয় আছে যে তাকওয়া বলতে কি বোঝায়। কথা কোন ঠিক কিনা? এই তাকওয়াটা হলো আপনি এমনি এমনি শিখবেন না। আপনি এই তাকওয়া যদি শেখার জন্য আপনি আগ্রহ প্রকাশ করেন,
তাহলে আপনার একজন জ্ঞানী গুণী একজন শিক্ষিত মানুষের কাছ থেকে তাকওয়া সম্পর্কে ধারণা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই তাকওয়া বলতে আপনি জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়েন নাই, এখন নতুন রূপে মসজিদে যায় নামাজ পড়ে, জিন্দেগিতে কোনোদিন দাড়ি রাখেন না, এখন দাড়ি রাখা শুরু দিয়েছেন বাবা। জিন্দেগিতে কোনোদিন আপনি জুব্বা পরেন নাই, পাঞ্জাবি পরেন না, মাথার মধ্যে টুপি লাগান না, নতুন রূপে এই কাজগুলো করছেন, এটাই হলো আপনার আমার জন্য তাকওয়া। জোরে বলা যায় না একবার আল্লাহু আকবার। আমরা যে গরু কুরবানি দেই, কুরবানি দিতে ঈদুল আযহা, কথা কোন ঠিক কিনা? এই গরু কুরবানি যে দেই, আল্লাহ কি গোশত খায়? না। রক্ত খায়? না। চামড়া খায়? কোনো কিছুই খায় না। আল্লাহ পাক মানুষের অন্তরের খবরটা শুধু নেয়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বাবা, এরপরে আল্লাহ বলতেছে তোমরা তাকওয়া অবলম্বন করার পর সত্যবাদীদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। এ কথা কার? আল্লাহ। যদি কোন কার? এ কথা কি আমি বলেছি? এই হাজী সাহেব বলেছে? না বাবা, এই কথা হলো আমার আল্লাহর। আল্লাহ বলছে অকুনু মা'আস সাদিকিন, অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাও। ও মুসলমান, সত্যবাদী কারা? যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলার কারণে যাদেরকে এরকম ভাবে আমরা এইরকম ভাবে কুনজরে দেখি, যারা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যাদেরকে আমরা দেখতে পারি না, যারা হক কথা বলার কারণে তাদের উপর থেকে আমরা চোখ ঘুরাইয়া নিয়ে আসি বাবা। এই হক কথা বলার কারণে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় কলেমার দাওয়াত দেয়, আর কাফের বেঈমানরা আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার দলেরা বলে মুহাম্মদ নাকি পাগল হইয়া গেছে। এ আবার কেমন সত্যবাদী কথা বলে? কথা কোন ঠিক কি না? আমরা কালেমার দাওয়াত দেই, আমরা কলেমার দাওয়াত দিলে আমাদেরকে এই কলেমার দাওয়াত দেওয়ার কারণে গোশত দেয়, পলুয়া দেয়। কথা কোন ঠিক কিনা? আর তদানীন্তন যুগে কলেমার দাওয়াত দেওয়ার কারণে রশি গলায় পড়েছে। কথা কোন ঠিক কিনা? তাহলে ওই কলেমার আমার কলেমার মধ্যে নিশ্চয় ডিফারেন্স আছে। কথা কোন না? বুঝেন না বাবা? আমার বিশ্বাস স্থাপন করতে হবে। আব্বা মুসলমানি দিছে, আমিও দিয়েছি, তাই দেখে কি মুসলমান হয়ে গেছি বাবা। এখন বিভিন্ন হিন্দু সম্প্রদায় মুসলমানি দেয়। কথা কোন দেয় কিনা? অনেক হিন্দুরা আছে দেখবেন যে ওইখানে সমস্যা হয়ে যায়, ডাক্তারের কাছে যায়, সুন্দর করে কেটে নিয়ে আসে। প্রকৃতই মুসলমান হয়েছে না? তাহলে মুসলমানের প্রথম শর্ত হলো কলেমা পড়া। একবার কলেমার উপরে আমল করা। ধরে সুবহানাল্লাহ। আমি কলেমা পড়ি, তাহলে আমার কলেমার দাম আছে না নাই? আছে। এ মুসলমান, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বাবা, এই কলেমা দাওয়াত দিয়েছেন আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার কলেমা দাওয়াত দিয়েছে মক্কা থেকে মদিনায়। ও বাবা, আমার আপনার নবী কলেমা দাওয়াত দেয়, কাফের বেঈমানরা বলে নবী মুহাম্মদ তুমি এই কলেমার দাওয়াত মক্কায় দিতে পারবা না। কথা ঠিক কি না?
আর এই কলেমার দাওয়াত নবী কিন্তু ছাড়ে নাই, ছাড়ছে কি? আর আমাকে যদি কওয়া হয় ও রবিউল ভাই 10 লাখ টাকা দেবো, 1 কোটি টাকা দেবো, এই মহল্লার মধ্যে তুমি আর কলেমার দাওয়াত দিবা না, আমি তো কিন্তু 10 লাখে প্রেমে পড়ে যাবো। কথা কোন ঠিক কি না? ঠিক। এ মুসলমান, যে কথাটা বুঝাতে চাচ্ছি বাবা, ভারতবর্ষের মধ্যে কোন নবী রাসূল আসেন না ভাই, ভারতবর্ষের মধ্যে কোন নবী রাসূল আসেন নাই। এই ভারতবর্ষের মধ্যে কলেমার দাওয়াত নিয়ে এসেছে আল্লাহর ওলিরা। কথা কোন ঠিক কি না? এই আল্লাহর ওলিরা কেমন দাওয়াত নিয়ে আসলো? একদল মানুষ বলে ওলি বলতে কিছু নাই। ও মুসলমান, ওলিরা যদি আমাদের কাছে কলেমার দাওয়াত না দিত, আমার বাপের নামের আগে শ্রী বসত। ওলিরা যদি দাওয়াত না দিত, আমার নামের আগে শ্রী কৃষ্ণ বসত। ঠিক। আজ আমরা ওলি ভালোবাসি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায়া দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফু আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে সাবধান, সাবধান হয়ে যাও। এ মুসলমান, শুনে রাখো, নিশ্চয় আল্লাহর ওলিদের কোনো মৃত্যু নাই। এদের সাথে বেয়াদবি করো না বাবা। এরা কিন্তু মৃত্যু নয়, এরা হলো জীবিত। সুবহানাল্লাহ কর। আর এরা মারা যাওয়ার পর এরা কিন্তু পেরেশানি করবে না। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। তাহলে ওলিদের কি কোনো ভয় আছে? নাই। ওলিদের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। আল্লাহর রাসূল এখন নাই। এটা হলো বেলায়েতের যুগ। কিসের যুগ? বেলায়েতের যুগ। এই যুগে আল্লাহর ওলিরা কলেমার দাওয়াত দিচ্ছে। কথা কোন ঠিক কি না? এ মুসলমান, ভারতবর্ষের মধ্যে ঘুমিয়ে আছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই ওলিটার জীবনীটা আমি আজকে কিতাবের মধ্যে দেখলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে পড়ে আছে। ঘুমের মধ্যে কে জানো খাজা মঈনুদ্দিনকে ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন আর ঘুমিয়ে থাকা যাবে না। ও মঈনুদ্দিন, ঘুমটা ভাঙো। এবার স্বপ্নের মধ্যে আমার রাসূল ডাক দিয়ে বলতেছে, ও খাজা মঈনুদ্দিন, আমি আখির জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন দিনের নবী আমি বলতেছি মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, তোমার আর ঘুমের মধ্যে থাকা যাবে না। তুমি যাও আগামীকালকে তুমি রওনা দিবে ভারতবর্ষের মধ্যে। তুমি এরকম ভাবে ইসলামের কলেমার দাওয়াত নিয়ে যাবে। ভারতবর্ষের মধ্যে মানুষ এত পাপী কাজে লিপ্ত হয়ে যায়, তারা গাছের পূজা করছে, মাছের পূজা করছে, অগ্নি পূজায় লিপ্ত আছে। মঈনুদ্দিন যাও, তুমি ভারতবর্ষের মধ্যে এই কলেমার দাওয়াত নিয়ে যাও।
আর ওই ভারতবর্ষের হিন্দু সম্প্রদায় আরো যে জাতিগুলো আছে এদের মধ্যে তুমি দিনের কলেমার দাওয়াত দিয়ে দাও। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। দুঃখ কষ্ট যাহাই আছে সবই সয়েছি, কলেমার মালায় আমরা গলায় পড়েছি। বলে কলেমার মালায় আমরা গলায় পড়েছি। ওরে দুঃখ কষ্ট যাহাই আছে, দুঃখ কষ্ট যাহাই আছে সবই সয়েছি, কলেমার মালায় আমি গলায় পড়েছি। কথা কোন ঠিক কিনা? ঠিক। বাবারে মাইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এবার ভারতবর্ষের মধ্যে যখন আগমন করবে রে বাবা, এবার মাইনুদ্দিনকে তদারীন্তম সময় ওই ভারতবর্ষের মধ্যে একটা বাদশা ছিল, তিনি ছিল মোশরেক। এই বাদশাটা মাইনুদ্দিনের আগমন দেখে এবার মাইনুদ্দিন যখন একটা সুন্দরভাবে নদী পার হয়ে কিনারে এসে পৌঁছায়, এবার মাইনুদ্দিন যখন কিনারে এসে পৌঁছায়, এবার অনেক সময় হাঁটা শুরু করলাম, হাঁটতে 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 এবার তার নিজ গন্তব্যস্থলের দিকে যাচ্ছে। এবার কিছু সেনাপতি রাস্তার মধ্যে বসে আছে, দাঁড়িয়ে আছে। এবার নতুন প্রতীক দেখিয়া এবার নতুন নতুন প্রতীক এরকম ভাবে দেখার পর এবার সেনাপতিরা ডাক দিয়ে বলতেছে, আপনারা কে বা কাহারা, আপনারা কেন আমাদের ভারতবর্ষের মধ্যে আসছে? এবার মাইনুদ্দিন চিঠি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে, আমরা অন্য দেশের পথিক, আমরা ভারতবর্ষে এসেছি। ভাইগম ও সেনাপতি ভাইরা, আমরা যে সৈন্য পণ্য এসেছি, আমরা যে কাফেলা নিয়ে এসেছি, বাইরে তোমার সাথে আলোচনা করব পরে, একটু আমাদের খাবার পানি এই নদী থেকে আনবো, তোমরা অনুমতি দাও। মারহাবা। বলতেছে ভাই আমাদের বড় তৃষ্ণার্ত, আমাদের পানি পিপাসা লেগেছে, তোমরা কি এই নদী থেকে আমাদের কিছু পানি দিবা না? এবার সেনাপতিরা ডাক দিয়ে কয়, না না না, পানি দেওয়া যাবে না, আমাদের বাদশার অনুমতি ছাড়া আমরা এই নদীর পানি আপনাকে দিতে পারবো না। ভাই আমার পানি যখন না দেয়, এবার পানির জন্য মাইনুদ্দিন চিঠি রহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে যায়। সঙ্গী সাথী কাফেলার লোকদেরকে বলে, বাবারা তোমরা একটু ধৈর্য ধরো, তোমরা ধৈর্য ধরো, আমার আল্লাহ তোমাদের পানির ব্যবস্থা করে দিবে। মারহাবা। কি শুনতেছেন? জি হ্যাঁ, আমি বাবা ওয়াজ করব, আপনারা খালি শুনেই যাবেন, আমল করবেন না, হবে না। আসল কথা হলো মুসা নবীর আমলে 3 জন ব্যক্তি 3টা লাশ নদী দিয়ে ভেসে যায়। কয়টা লাশ? 3টা। এই মুসা নবীর আমলে 3টা লাশ যখন নদী দিয়ে ভেসে যাচ্ছে, মুসা নবীর একটা মুজিজা ছিল, সেই মুজিজাটা হলো লাঠি। কি ছিল? লাঠি। ভয় হচ্ছে নাকি? না। এই লাঠি দিয়ে মুসা নবী যখন বলতো, লাঠি রে সাপ হয়ে যা,
সঙ্গে সঙ্গে লাঠি সাপ হয়ে যেত। জোরে বলা যায় না একবার মারহাবা। ও দয়াল কার প্রেমেতে মজনু রূপে নিজেই রব্বানা। আমার সাথে কবেন না? ও দয়াল কার প্রেমেতে মজনু রূপে নিজেই রব্বানা। একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আমার নবী নামে রশি বদরি যাব আমি পরপারে গো। মারহাবা গো। আমার নবী নামে রশি বদরি যাব আমি পরপারে গো। আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি নয়। আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি নয়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো। দয়াল কার প্রেমেতে মজনু রূপে নিজেই রব্বানা। ও দয়াল কার প্রেমেতে মজনু রূপে নিজেই রব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। ওই নবী নামে রশি বদরি যাব আমি পরপারে গো। আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি নয়। আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি নয়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন সাধক আসিল গো সোনার মদিনায়। ভালো লাগছে বাবা? জি জি। ছেড়ে দেব না? আর চলবে? চলবে। কথা কোন চলবে? চলবে। আমার কথা ভাই বাবা, আমার যুবক সোনারা কথাগুলো শুনবেন বাবা। মুসা নবীর আমলে 3টা লাশ যখন নদী দিয়ে যায়, এবার মুসা নবীর উম্মতেরা মুসা নবীর সাথে থাকে বাবা। সাহাবায়ে কেরাম মুসা নবীর সাথে নদীর কিনার দিয়ে হেঁটে যায়। এবার যাইতে যাইতে দেখে এই নদীর মধ্য দিয়ে 3টা লাশ ভেসে যাচ্ছে। এবার মুসা নবী তার সাহাবীদেরকে ডাক দেয়া কয়, আমার সাহাবীরা যাও বাবা যাও, এই 3টা লাশ তোমরা নদীর কিনারে নিয়ে আসো। মারহাবা মারহাবা। এবার 3টা লাশ যখন নদীর কিনারে নিয়ে আসা হলো, 3টা লাশ নিয়ে আসার পরে এবার মুসা নবীর সাহাবীরা ডাক দেয়া কয়, আল্লাহর নবী মুসা এই লাশগুলো আপনি কি করবেন? এবার নবী মুসা ডাক দেয়া কয়, আমার সাহাবীরা এই 3টা লাশ আমি মুসা দাফন কাফন করে আমি এদের জানাজার ব্যবস্থা করে আমি দাফন কাফন করব। মারহাবা মারহাবা। এবার বলতে যাচ্ছে ঠিক আছে নবী মুসা। এবার 3টা লাশ যখন পরীক্ষা শুরু করবে, এবার মুসা নবী ডাক দেয়া কয়, আমার সাহাবীরা লাশ তো এমনি এমনি দাফন কাফন হবে না, এমনি এমনি দাফন কাফন হবে না, কারণ এই লাশ অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করার পর এই লাশ 3টা দাফন কাফন সম্পূর্ণ হবে। মারহাবা মারহাবা।
এবার 3টা লাশ পরীক্ষা করবে। এমন সময় 3টা লাশ পরীক্ষার কাজ শুরু করলো। বাবা কিভাবে পরীক্ষা করে একটু খেয়াল করে শুনবেন মুসলমান বাবারা। এই 3টা লাশ পরীক্ষা করবে এমন ভাবে, এই 3টা লাশ সুন্দর ভাবে যখন মাটির মধ্যে এরকম ভাবে শোয়াইয়া রাখে। প্রথম নাম্বার লাশ এবার সুন্দর করে মুসা নবীর হাতের মধ্যে জানলাটি, এই হাতের মধ্যে জানলাটি 1 নাম্বার লাশের কানের মধ্যে দিয়ে দেওয়া, এই কান দিয়ে যায় ওই কান দিয়ে বের হয়ে যায়। মারহাবা কর, মারহাবা। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, আমার সাহাবীরা এই লাশটা তোমরা সাইডে রেখে দাও। 2 নাম্বার লাশের পরীক্ষার কাজ শুরু হয়ে গেল। 2 নাম্বার লাশের কানের মধ্যে দিয়ে যে মুসা নবীর হাতের মধ্যে জানলাটিটা এইরকম ভাবে কানের মধ্যে দিয়ে দেওয়া, এই কানের মধ্যে দিয়ে যাওয়ার পর অর্ধ পর্যন্ত যায়, মাথার মগজ পর্যন্ত যাবার পর এদিকেও যায় না ওদিকেও যায় না। যখন লাঠিটা মাথার মাঝ বরাবর মগজ পর্যন্ত যখন যায়, এরপরে আর এই দিক দিয়ে লাঠিটা বের হলো না। এবার মুসা নবী লাঠিটা বের করে বলতো, তার উম্মতদেরকে ডাক দিয়া বলতেছে, আমার সাহাবীরা তোমরা এই লাশটাও সাইডে রেখে দাও। 3 নাম্বার লাশ পরীক্ষা করবেন। এবার 3 নাম্বার লাশের কানের মধ্যে দিয়ে লাঠি দেওয়া, এই কান দিয়ে যায় ওই কান দিয়ে বের না হওয়ার কারণ হলো মুসা নবী 3 নাম্বার লাশের পরীক্ষা করবে, কানের মধ্যে দিয়ে লাঠি দেয়, লাঠি যায় না। কি যায় না? লাঠি যায় না। এবার মুসা নবী ডাক দেয়, এই লাশটাও তোমরা সাইডে রেখে দাও। এবার মুসা নবীর উম্মতেরা ডাক দেয়া কয়, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি লাশ পরীক্ষা করে কি পাইলেন আপনি একটু আমাদেরকে বলবেন না? অবশ্যই বলবো। বলতেছে কি বলবেন? তাহলে বলেন। আগে 2 নাম্বার লাশ, যে লাশটার কানের মধ্যে দিয়ে লাঠি দিলাম মাথা বরাবর আসার পরে আর যায় নাই, একমাত্র ওই লাশটাই দাফন কাফন হবে, জানাজা হবে। মারহাবা। 1 নাম্বার লাশ আর 3 নাম্বার লাশের জানাজা দাফন কাফন হবে না। এই লাশ 2টা যে নদী দিয়ে আসতেছিল, ওই নদী দিয়ে আমরা তোমরা ভাসিয়ে দাও। কিছু কি বুঝলেন? কথা কোন বুঝছেন কিনা? জি। কয় নাম্বার লাশের জানাজা হবে? 2 নাম্বার। আরে আমার নেওয়ার কাছে ভাইরা বুঝতেছে, বুঝে গেছে। মারহাবা কো, মারহাবা। এখন তো মানুষ অক্ষরে না, খালি অক্ষরে কথা কোন ঠিক কিরা। আমরা সব পারি, কয়রা বক্তা না বুঝতে হবে। এখন তো আমি যদি কই যে গানের মজমা যদি চলে গেলাম নি, যুবকরা কাইনা যাইতো না। কথা কোন ঠিক কিরা? আজকালকার যুবকেরা কি চায় শুনবেন? বলেন। এই কথা কোন শুনবেন? আমার সাথে কিন্তু বলতে হবে, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। ঠিক ঠিক। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে পোলা মাইয়া সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কে। ঠিক ঠিক। ওই বর্তমানে পোলা মাইয়া সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায়
আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে আরে বর্তমানে পোলা মাইয়া রাস্তা হেঁটে যায় হিন্দি গানের সুরে আমার কারো কারো বুকটা ফাইটা যায় ঠিক আরে কানের মধ্যে ইয়ারফোন দিয়া ভলিউমটা বাড়া দিয়ে বাবা এমন ভাবে গান শুনে বাবা যদি ডাক দিয়ে কয় বেটা রহিম ও বেটা ভাই কিছু কোন নাউজুবিল্লাহ কথা ঠিক ঠিক আমি তো যুবক গান নিয়ে বেশি ওয়াজ করি জানেন কি না আপনারা ইউটিউবে সার্চ দিলে আমার বিভিন্ন কোয়ালিটির ওয়াজ পাবেন বাবা আমি যুবকদের জন্য এখন বর্তমানে আমি যেখানে আমার নাম শুনে অধিকাংশ মাহফিলে যুবকরাই বেশি হয় মারহাবা মারহাবা আরে বর্তমানে পোলা মাইয়া দেখো কি কারবার মগাই পিছে মুখে সামনে হুঙ্গারি ড্রাইভার আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে কিছু কিছু যুবকরা বলতেছে হাই রে কয় রাত থেকে যুবকরা ছিল রে আমার আত্মা ভরে গেছে এত সুন্দর গান বাজছে ইসলামিক গান কথা কোন ঠিক 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 এ মুসলমান দুই নাম্বার লাশের যারা যান আমরা অবশ্যই শুনবো কথা কোন ঠিক কিনা ঠিক এর পূর্বে আপনাদেরকে আমি জানতে চাই বাবা জিন্দেগিটা আপনারা শুধু ভাসিয়ে ভাসিয়ে দিলে চলবে না আজ মরে গেলে কাল হবে দুই দিন কথা কোন ঠিক ঠিক আমার বাবারে আমরা কিন্তু একদিন এই পৃথিবীর থেকেও চলে যাব কিন্তু চলে যে যাব আমাদের এই দুনিয়ার পার আমল করার দরকার আছে কিনা আছে কেমন আমল যে আমল করলে আমরা দুনিয়াতেও কামিয়াবি আখিরাতের ময়দানেও কামিয়াবি কথা কোন ঠিক কিনা? ঠিক আজ তো আমরা আমল করি না আমলের নামে শুধু লোক দেখানো ইবাদত কথা কোন ঠিক কিনা ঠিক এই ইবাদত করবে ঠিক আছে কিন্তু ইবাদতের মধ্যে আমার রব জানো আমার সাক্ষী দেয় যে না ওই ব্যক্তিটার ইবাদত আমি আল্লাহর কাছে পছন্দ হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ পড়বে রোজা রাখবে নামাজ তো আমরা জানি নামাজ পড়লে মানুষ সব কাজ বাদ দেয় সব কাজ বাদ দেয় না ভালো কাজ বাদ দিয়ে খারাপ কাজ সব বাদ খুন খারাপি মানুষের আইছালা এরকম ভাবে মিথ্যা কথা বলিয়া জরিমানা খাওয়া তারপরে এরকম ভাবে সুদ খাওয়া ঘুষ খাওয়া এ খারাপ কাজ বাদ দেয় না বাবা দেয় কিন্তু নামাজ পড়ি ঠিকই কিন্তু সব কাজই আমরা করি ঠিক কথা কোন ঠিক কিনা নামাজ আমাদের হয় না যার কারণে আমাদের মধ্যে এরকম ভাবে অহমিকা আত্মহংকার কথা কোন ঠিক কিনা ঠিক তাহলে এই আত্মহংকার যদি দূর করতে চান তাহলে কি করতে হবে একটা হক পীরের হাতটা ধরে বায়াত গ্রহণ করতে হবে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ অনেক মানুষ বলে যে বায়াত আবার ধর্ম কি বায়াত কোথায় আছে কথা কোন আছে কি নাই অনেক মানুষ বলে না বাবা যে বায়াত ধরে কি হবে পীর ধরে কি হবে পীর তো কোন জায়গায় নাই আসলে বলতে চাই কি বাবা যারা এই কথা বলে আসলে এদের মধ্যে ইলমের অভাব আছে কথা কোন ঠিক ঠিক বায়াতের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলেছে সূরা ফাতার মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতার মধ্যে সুন্দরভাবে বলে দিচ্ছেন বায়াতের কথা তাহলে আমরা আজকে বায়াত গ্রহণ করি না অবশ্যই একজন হক পীরের হাত ধরে বায়াত গ্রহণ করব এই বায়াতটা কি বায়াতটা হলো আপনি আমি ওই পীরের
হাতটা ধরে যে বায়াত গ্রহণ করলাম, তার মানে ওনার যে কথা এবং কাজ এবং কর্ম, এগুলো আমি পালন করা আমার আপনার জন্য সহজ হবে। কথা কোন ঠিক কিনা? ঠিক। একজন হক পীরের হাত ধরে যদি বায়াত নেন, তাহলে পীর মানে কি? ওস্তাদ, গুরু, শিক্ষা গুরু, যেটাই বলেন। কথা কোন ঠিক কিনা? ঠিক। আজকাল কিছু কিছু ওহাবি মার্কা মুসলমান আছে, এরা কয় বায়াতের দরকার নাই, কারণ যে বায়াত কোন জায়গায় নাই। কথা কোন ঠিক কিনা? কথা কোন আছে কি নাই? এই জন্য আমার বসুর তাবলীগ জামাত করে, বুঝছেন না ভাই? যে আমার বসুর কাছে, বাবা তুমি তো পীর মুরিদ করো, পীর মুরিদি করো, যে তুমি বাবা এটা করো, এই জন্য তাহলে কে হয় বাবা? আমরা তো মিলাদ ক্যাম্প করি না। আচ্ছা কত মিলাদ ক্যাম্প, মিলাদ কি? মিলাদ অর্থ আমার বুঝতে হবে না? ঠিক, বুঝতে হবে। মিলাদ অর্থ হলো রাসূলের জন্ম এবং বৃত্তান্ত, আর সিয়াম অর্থ হলো রাসূলের কি? রাসূলের পুরো জিন্দেগিটাই হলো সিরাত। কথা কোন ঠিক কিনা? এই জন্য মিলাদ অর্থ রাসূলের জন্ম বৃত্তান্ত, জন্ম সম্পর্কে আলোচনার নামই হলো মিলাদ। আর এই মিলাদ আল্লাহ নিজেই করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার হোসেনে ওই দিনকে আমি গান করিলাম। কি গান কব? কোন কোন? ও আমার হোসেন কয় যে বাবা তুমি তো এরকম ভাবে মিলাদ ক্যাম্প করো। তো আমি কইলাম যে বাবা মিলাদ আমার রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা, এটা আমার আপনার করতেই হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক নিজেই বলতিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতিছে আমি এবং আমার ফেরেশতা মণ্ডলী সকলেই আমার নবীর প্রতি দরুদ পড়ি। সুবহানাল্লাহ। আমরা কেন পড়ব না? ও বাবা, এই জন্য আমরা সকলেই রাসূলের মহব্বত, রাসূলের প্রেম, ভালোবাসা আমার আপনার মধ্যে থাকতে হবে। কেন থাকতে হবে? যার মধ্যে রাসূলের প্রেম আছে, যার মধ্যে রাসূলের ভালোবাসা আছে, একমাত্র ওই ব্যক্তি আল্লাহর মুমিন হতে পারে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমার কথা, এটা আল্লাহ পাক বলতেছে, হে তাম বিশ্বের মুসলমানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও, তাহলে সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসো। কাকে? নবীকে ভালোবাসা। আর যারা নবীকে ভালোবাসলা, স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলা। আর আমি আল্লাহকে ভালোবাসার কারণে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। যে বান্দা সুবহানাল্লাহ। এইজন্য রাসূলের প্রতি বেশি বেশি মিলাদ কিয়াম দরুদ সালাম পড়তে হবে। আর যারা এইগুলো করবে, একমাত্র ওই ব্যক্তিটাই আশিকে রাসূল হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূলের প্রতি ভালোবাসা রাখবো, রাসূলকে ভালোবাসবো। আর এরকম ভাবে যারাই ফতুয়াবাজি দেয়, ওদের আকীদা ওরা মানুক, আমাদের আকীদা মোতাবেক আমরা চলবো। কথা কোন ঠিক কিনা? কারোর সাথে মারামারি নাই, ধরাধরি নাই, কারোর সাথে এরকম ভাবে ফিতনা নিয়ে আমরা থাকবো না। আমরা আমাদের আকীদায় যদি ফের করা যায়, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবে। কথা কোন ঠিক কিনা? আর ওরা যদি শরীক করে থাকে, ওরা আল্লাহর জান্নাতে যাবে। কথা কোন ঠিক কিনা? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে এরকম ভাবে জীবিত রাখে, ঈমান হালাতে যেন জীবিত রাখে, সকলে বলুন আমিন। আমার বলা বক্তৃতার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব, দোয়া করি, দোয়া চাই। বিদায় নিচ্ছি ভাই, আপনারা থাকেন খুশি, আমি এখন আসি। আল্লাহ বানায় আমার নেওয়ার কাছে ভাই বাবাজি এবং মা বোনদের জান্নাতবাসী। এই বলে আমি রবিউল করিম বুলবুলি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।